আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো। আমি এখানে মিক্সিতে একটা ডিম দিয়ে দিলাম, এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমি চিনিটা কম দিচ্ছি, কিন্তু ক্যারামেল বানাবো, চিনিটা মিষ্টি হয়ে যাবে বেশি। তার সাথে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, 1 কাপের একটু বেশি দুধ দিয়ে দিলাম। আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে তারপর আসছি। আমি ডিম দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে এসেছি ব্লেন্ডারে। আমি এখন চুলায় চলে যাব ক্যারামেলের জন্য। আমি যেটার মধ্যে বানাবো পুডিং, আমি সেটার মধ্যে আমি চিনি ক্যারামেল করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ক্যারামেল করে নেব। দেখতেই পাচ্ছেন, আমি নাড়াচাড়া দিচ্ছি না, চুলায় বসিয়ে দিয়েছি। আমি মায়ের হাতের ছোঁয়া, ঘর রান্না। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে জাল করে নিচ্ছি ক্যারামেলটা, যেন পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন কোনাটা জালটা বেশি উঠেছে, তার জন্য কোনার দিকে ক্যারামেলটা পুড়ে যাবে। অল্প যাচ্ছে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিচ্ছি না, শুধু বাটিটা ধরে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। পুডিং বানানো একদমই সহজ, যে কেউ বানাতে পারে। দুধ, চিনি, ডিম দিয়ে মিশিয়ে বানানো যায়। আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে। আমি এটা বেশি বানাবো, তাই এটা মধ্যে আমি ক্যারামেল বানাচ্ছি। আমি কোনো নাড়াচাড়া দিচ্ছি না, শুধু ঝাঁকিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এটা আমি এখন একটু হালকাভাবে লেড়ে দিচ্ছি, হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ একসাথে সবগুলো একরকমভাবে হয়ে যাবে, না হলে এক সাইডে বেশি এক সাইডে কম হবে। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি কোনো পানি দিইনি, আমি ডাইরেক্ট চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। পাচ্ছেন আমি আর বেশি জোর করবো না। ক্যারামেলটা বেশি করলে তিতো হয়ে যায়, তাই আমি আর বেশি করবো না ক্যারামেল। আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি।
চারদিকে ভালোভাবে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দুধটা দিয়ে দিব। আমি দুধটাকে ছেঁকে দিব। আর দুধের সাথে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হোক। আর এখানে আমি দুধের সাথে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। একটু ভ্যানিলা এসেন্স দিলে একটু ঘ্রাণ আসবে, তার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বেশি দিলাম না, 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটাকে আমি একটু হালকাভাবে লাগিয়ে দিচ্ছি। আমি দুধটা ছাড়বো না, আমি এভাবে দিয়ে দিব। আমি সবগুলো দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি পানিতে, ফুটন্ত পানিতে আমি বসিয়ে দেব। পানিটা হালকা গরম এসেছে, ভিতরে একটা মিষ্টান দিয়ে দিয়েছি। এখন আমি এটা বসিয়ে দিচ্ছি। ঠিক পাচ্ছেন, আমি এটা বসিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওটার উপর যদি ঢাকনা দিই তাহলে ওইটা হবে না, এর জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ওটা ঢাকনা বসবে না, তার জন্য আমি বাটিতে শুধু ঢেকে দিলাম। আমি আধা ঘন্টার জন্য আমি পরে আসছি, আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার পুটিংটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামানোর পর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে পাশে বেল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো আপ করে দিবেন। তো ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আমি এটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে এটা কাটবো। আল্লাহ হাফেজ।